রোজা রাখলে আল্লাহর নবী জানিয়ে দেন 5টা পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার খুলুফু ফাফিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আপনি যদি রোজা রাখেন, রোজা যখন সাহরি খাইবেন, সাহরি খাওয়াটাও সুন্নাত। আস-সুহুরু বারাকা। আজ আমরা সাহরি খাইতে চাই না, কষ্ট লাগে, সাহরি খাওয়াটাও একটা সুন্নাত। আল্লাহর নবী জানিয়ে দেন যখন আপনি সাহরি খাইবেন, সাহরি খাওয়ার পর নিয়ত করবেন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদুল লাকা ইয়া আল্লাহ। ভোররাতে যখন সাহরিটা খাইয়া আল্লাহ তাআলার দুয়ারে নিয়ত করবেন আর বলবেন আল্লাহ আমি রোজা রাখার জন্য নিয়ত করলাম, আয় আল্লাহ সারাদিন যেন রোজা রাখতে পারি। এই নিয়তটা যখন করবেন, আল্লাহর নবী জানিয়ে দেন রোজাদার যখন রোজা রাখলো, নিয়ত করলো, মুখের ভিতরে যে একটা ঘ্রাণ সৃষ্টি হয়, এই ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চেয়ে সব থেকে দামি। চিল্লায়া বলি আল্লাহু আকবার। নাম্বার 2, ও নরসিংদীর মুসলমান, 2 নম্বর পুরস্কার একটু শোনো। ওয়াস্তাগফির লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। রোজাদারের জন্য আল্লাহ তাআলা কি করেন জানেননি? পৃথিবীতে যত পশু পাখি মাখলুকাত আছে এই রোজাদারের জন্য দোয়া করে, রোজাদারের জন্য দোয়া করে। কতক্ষণ পর্যন্ত দোয়া করে জানো? আপনি যখন ইফতারিটা সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আর বলেন আল্লাহ যেভাবে রোজা রাখার দরকার ছিল পারি নাই আল্লাহ, আয় আল্লাহ পারি নাই গো মালিক, অনেক ভুল হয়ে গিয়েছে। ইফতারি যখন মুখে দিবেন, এই মুখে দিয়া পর্যন্ত, এই মুখে দিয়া পর্যন্ত সমস্ত মাখলুক আল্লাহর কাছে দোয়া করে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। নাম্বার 3, ওয়ায়ুযায়িনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আমার আল্লাহ এই রোজাদারের জন্য, এই রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে, জান্নাতকে সুসজ্জিত করে। নাম্বার 4, ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। শয়তান যেভাবে অন্য অন্য মাসের ভিতরে আপনাকে গুনাহ করাইতো, আপনাকে এমনভাবে গুনাহ করাইতো, শয়তান আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, শিকল দিয়ে বেঁধে ফেলান। এই শয়তান আর তুই আমার ইমানদার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবি না। আমার আল্লাহ 5 নম্বর পুরস্কার দান করেন যখন রমজান শেষ হয়ে যায়। ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি। যখন রমজানের শেষ রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য সারাদিন আমার ভয়ে খাই নাই, সে ইচ্ছা করলে খাইতে পারতো, সে ইচ্ছা করলে পানিতে ডুব দিয়া পানি খাইতে পারতো, সে দোকানের ভিতরে যেয়ে খাইতে পারতো, কিন্তু সে কি করে নাই? রমজানে এরকম ভাবে খাই নাই, ভয় করেছে। আমার আল্লাহ রোজাদারের জন্য এই 5টা পুরস্কার দান করবেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আজ আমি আপনি মুসলমান 11টা মাস গুনাহ করেছি, 11টা মাস এমন গুনাহ করেছি রে, এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, অন্তরটা জং ধরে গিয়েছে, অন্তরটা জং ধরে গিয়েছে, এই অন্তরে ভালো লাগে না। এই রমজান মাস কেমন জানেননি? আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি যখন অসুস্থ হয়ে যান, দেহের জন্য খাদ্যের প্রয়োজন হয় কি হয় না? হয়। এই দেহের জন্য খাদ্যের প্রয়োজন হয়।
দেহটা যখন কি হয়ে যায়, শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? লাগে। আমার আল্লাহ শাবান মাসের চাঁদটাকে ডুবাইয়া দিয়া রমজানের জন্য একটা চাঁদ উদিত করে দাও। আর বান্দাকে বলে, ও বান্দা, তোমাকে একটা চাঁদ উদিত করে দিলাম, এখন তোমার কাজ কি জানো? আমি এখন তোমাকে একটা মাসের জন্য হসপিটালে যেমন ভর্তি হইতে হয়, দেহের জন্য শরীরের জন্য যেমনভাবে অসুস্থ হইলে তোমাকে হসপিটালে ভর্তি হইতে হয়, ওখানে তোমাকে নিজের ইচ্ছা মতো চলা যায় না। ডাক্তার যেই টাইমের ভিতরে তোমাকে ওষুধ দিবে সেই টাইমে ওষুধ খাওয়া লাগবে। নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া যাবে না, নিজের ইচ্ছা মতো গোসল করা যাবে না। আমার আল্লাহ ওই রমজানের চাঁদটা উদিত করে দিয়া বান্দাকে জানিয়ে দেন, ও বান্দা, একটা মাস তোকে এই জন্য দিয়েছি, এই জন্য দিয়েছি, তোর গুনাহ হয়ে গিয়েছে, তোর অন্তরটা জংদনে গিয়েছে। আয় আয় আয়, একটা মাস তুই কি করবি? সাহরি খাইবি, ইফতারি করবি, রোজা রাখবি, রাত্রেবেলা নামাজ আদায় করবি। রাত্রে যখন নামাজ আদায় করিয়া আবার যখন তুমি ঘুমাইয়া যাইবা, আবার ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আবার আমার নিয়ামত দিয়া আবার তুমি সেহরি খাইবা। একটা মাস তুমি পার করবা। আর যদি তুমি একটা মাস রোজা রাখো, কি জানোনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দেন, রমজানের রোজা যারা রাখবে এই রমজানের পুরস্কার নবী দিবেন না, স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পুরস্কার দান করবেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবানের শেষের দিকে আসতেন, সাহাবীদেরকে নসিহত করতেন, সাহাবীদেরকে নসিহত করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আদাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক, তোমাদের মাঝে এমন একটা বরকতপূর্ণ রজনী, এমন একটা মাস আসতেছে, যেই মাসটা শাহরুন মুবারাকুন, 12টা মাসের ভিতরে সব থেকে দামি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। জমিনের ভিতরে একটা জমিন আছে, যে জমিনের ওই জায়গাটার দাম সব থেকে বেশি। বলতে পারেন ওই জায়গাটার নাম কোনটা? জমিনের ভিতরে একটা জায়গা আছে, এই জায়গাটা হলো কাবা, যেখানে আল্লাহ তাআলা তার ঘর কাবাকে নির্মাণ করেছেন। ওই স্থানটা দুনিয়ার জমিনের যত জায়গা আছে, ওই জায়গাটা হলো সব থেকে দাম। আসমানের ভিতরে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা দাম। কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, সূরাতুল ইয়াসিন, যেটা কোরআনের সব থেকে দামি গুরুত্বপূর্ণ সূরা। 12টা মাসের ভিতরে একটা মাস আছে, যেই মাসটাও আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। কথা ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসের শেষ রজনী আসতো, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিতেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, আমার সাহাবা, একটু তোমরা শুনো, গভীর মনোযোগ দাও। আল্লাহ তাআলা তোমাদের মাঝে এমন একটি মাস কি অবতীর্ণ করতেছেন, এমন একটি মাস তোমাদের মাঝে আগমন করছেন, যেই মাস ওয়াহুয়া শাহরুন মুবারাকুন, যেই মাস আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। চিল্লায়া বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মাসকে আল্লাহ তাআলা এই জন্য দামি করছেন, এই মাসের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা রজনী দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা
এই মাসের ভিতরে এবং একটা রজনী দান করেছেন, যেই রজনীটা আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। কি জন্য দামি জানো নি? আল্লাহ তাআলা ওই রজনীতে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আজ আমি আপনি মুসলমান, মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু মুসলমানের সন্তান কালেমা পড়তে পারি না, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানি না। আজ মুসলমানের সন্তান কিবলা কোন দিক এইটা জানি না, মুসলমানের সন্তান নবীর নাম কি এইটা জানি না। আজ যদি মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, ও মুসলমানের সন্তান বলো কালিমা কি, মুসলমানের সন্তান বলতে পারে না। আগে যখন দেখা যাইতো ছোট্ট থাকতে বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে মা বোনেরা কোরআনুল কারীম তেলাওয়াত করত। আজ মা বোনের ঘর থেকে কোরআনের আওয়াজ না, কোরআনের আওয়াজ নাই। কোরআন যদি ঘরে থাকেও ঘর থেকে কোরআনকে বের করে দেয়, এই কথা ঠিক নয়। ওইটি ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার ঘরে একটা কোরআন পড়ে রয়েছে, তেলা পোকায় খেয়ে ফেলেছে, ইঁদুরে খেয়ে ফেলেছে। ইমাম সাহেব কি করব? ইমাম সাহেবকে দেয় মাদ্রাসায় রেখে দেন, না হয় মসজিদে রেখে দেন, না হয় এই সিরা কোরআনটাকে নদীতে ভাসাইয়া দে। যেখানে কোরআন ছিল ওখানে কোরআন না, কোরআনের জায়গা ওখানে টিভি স্থান নিয়েছে, কথা ঠিক নয়। আজ মা বোনদের ঘরে যেখানে কোরআন থাকবে, কোরআন বের করে দিয়েছেন, আর কোরআনকে বের করে দিয়ে ওখানে শয়তানের বাক্স, যার নাম টিভি স্থান পেয়েছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে আসলেন, যে সময়ের ভিতরে নিজের মেয়েকে নিজে জ্যান্ত কবর দিত, আল্লাহ নবী 1450 বছর আগে আসিয়া এই জমিনটাকে ঠান্ডা করে দিল। কি এমন একটা বাণীকে এই পবিত্র কোরআনুল কারীম দ্বারা, এই পবিত্র কোরআনুল কারীম দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী যুগ কায়েম করলেন। আজ মুসলমানের সন্তান কোরআন জানি না, কোরআন পড়তে জানি না, কোরআন কি করতে হয় তাও জানি না। ও বাবা একটু গভীর মনোযোগ দাও, ও মা একটু গভীর মনোযোগ দাও। তোমার বয়স হয়ে গেল 50 বছর, 60 বছর হয়ে গেল, তুমি দুনিয়ার সব শিখলা কিন্তু কোরআন শিখতে পারলা না। দুনিয়ার জমিনের দলিল মুখস্থ করলা, দুনিয়ার বাজার করলা, দুনিয়ার সব কামাই করলা, কিন্তু তুমি মালিকের কোরআন জানো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি জানিয়ে দেন, তুমি দুনিয়ার সব পেয়েছো, গাড়ি পেয়েছো, বাড়ি পেয়েছো, নারী পেয়েছো, সব পাইলা, কিন্তু তুমি মালিকের কোরআন পাইলা না। তুমি দুনিয়াতে কিচ্ছুই পাইলা না। সব পাইলা, নেতা হইলা, জমিদার হইলা, মাতবার হইলা, চেয়ারম্যান হইলা, মেম্বার হইলা, সব হইলা, কিন্তু তুমি মালিকের পরিচয় জানলা না, তোমার কোনো পরিচয় না। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আমার আল্লাহ জানিয়ে দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছে আজ আমি আপনি জানি না। এই কোরআন কি যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন একটু বলবা নাকি তোমার বাড়ি আপনার বাড়ি, আপনার একটা ঠিকানা আছে না? কোরআনেরও একটা ঠিকানা আছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার বাড়ি কই, তোমার নামটাকে একটু বলবা,
কোরআন বলেনি বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম কোরআন মাজিদ। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন একটু বলো তোমার বাড়িটা কোথায়, আপনাকে জিজ্ঞেস করা হইলে আপনি বলবেন আমার বাড়ি নরসিংদী অমুক উপজেলা। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন একটু বলবা তোমার বাড়ি কই, কোরআন বলে আমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন তুমি কোন নবীর উপর নাজিল হয়েছো, কোরআন বলে নুজ্জিল আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন একটু বলবানি শেষ নবীর নাম কি, কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আমাদের নবী মুহাম্মদ শেষ নবী, ইনার পরে আর কোন নবী আসবে না। কোরআনকে যদি আবার জিজ্ঞেস করা হয়, ও কোরআন একটু বলবা নাকি রোজা কাদের উপর ফরজ করা হয়েছে, এই কোরআন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছে। রোজা রাখলে কি লাভ? গভীর মনোযোগ দেন। আজ আমি আপনি মুসলমান হয়েছি, রোজা কি জিনিস জানি না। মা বোনদের জিজ্ঞেস করবেন শবে বরাতের রোজা কয়টা, এটা ভালো জানে। মুহররমের কয়টা রোজা ভালো জানে। কিন্তু মা বোন রমজানের রোজা অনেকেই ছেড়ে দেয়। রমজানের রোজা ফরজ, অন্য রোজা নফল, অন্য রোজা নফল। আজ আমি আপনি রোজা রাখতে চাই না, অনেক কষ্ট হয়। বাপজানকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাবা বয়স তো অনেক হয়েছে, একটু রোজা রাখেন। বাবা বলে আমি রোজা রাখতে পারি না, আমার দোকানে যাইতে হয়, আমার ডায়াবেটিস, আমি রোজা রাখতে পারি না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস মনে পড়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, যদি কোনো বান্দা রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো বান্দা ঈমানের সাথে নেক নিয়তি রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। চিল্লায়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন। রোজা রাখলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। কয়টা? আরো জোরে, জোর হলো না। গভীর ও মা, রোজা রাখলে আল্লাহ নবী জানিয়ে দিন 5টা পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার খুলুফু ফিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস। আপনি যদি রোজা রাখেন, রোজা যখন সাহরি খাইবেন, সাহরি খাওয়াটাও সুন্নাত। আস-সুহুর বারাকা। আজ আমরা সাহরি খাইতে চাই না, কষ্ট লাগে। সাহরি খাওয়াটাও একটা সুন্নাত। আল্লাহর নবী জানিয়ে দেন, যখন আপনি সাহরি খাইবেন, সাহরি খাওয়ার পর নিয়ত করবেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদুল লাকা ইয়া আল্লাহ। ভোররাতে যখন সাহরিটা খাইয়া আল্লাহ তাআলার দুয়ারে নিয়ত করবেন আর বলবেন, আল্লাহ আমি রোজা রাখার জন্য নিয়ত করলাম, আয় আল্লাহ সারাদিন যেন রোজা রাখতে পারি। এই নিয়তটা যখন করবেন, আল্লাহর নবী জানিয়ে দেন, রোজাদার যখন রোজা রাখলো, নিয়ত করলো, মুখের ভিতরে যে একটা
ঘ্রাণ সৃষ্টি হয়। এই ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চেয়ে সব থেকে দামি। চিল্লায়া বলি আল্লাহু আকবার। নাম্বার 2, ও নরসিংদীর মুসলমান, 2 নম্বর পুরস্কার একটু শোনো। ওয়াস্তাগফির লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। রোজাদারের জন্য আল্লাহ তাআলা কি করেন জানেননি? পৃথিবীতে যত পশু পাখি মাখলুকাত আছে এই রোজাদারের জন্য দোয়া করে, রোজাদারের জন্য দোয়া করে। কতক্ষণ পর্যন্ত দোয়া করে জানো? আপনি যখন ইফতারিটা সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহ, যেভাবে রোজা রাখার দরকার ছিল পারি নাই আল্লাহ, আয় আল্লাহ পারি নাই গো মালিক, অনেক ভুল হয়ে গিয়েছে। ইফতারি যখন মুখে দিবেন এই মুখে দিয়া পর্যন্ত, এই মুখে দিয়া পর্যন্ত সমস্ত মাখলুক আল্লাহর কাছে দোয়া করে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। নাম্বার 3, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। আমার আল্লাহ এই রোজাদারের জন্য, এই রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে, জান্নাতকে সুসজ্জিত করে। নাম্বার 4, ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। শয়তান যেভাবে অন্য অন্য মাসের ভিতরে আপনাকে গুনাহ করাইতো, আপনাকে এমনভাবে গুনাহ করাইতো, শয়তান আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, শিকল দিয়ে বেঁধে ফেলান। এই শয়তান আর তুই আমার ইমানদার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবি না। আমার আল্লাহ 5 নম্বর পুরস্কার দান করেন। যখন রমজান শেষ হয়ে যায়, ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, যখন রমজানের শেষ রজনী হয়ে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য সারাদিন আমার ভয়ে খাই নাই, সে ইচ্ছা করলে খাইতে পারতো, সে ইচ্ছা করলে পানিতে ডুব দিয়া পানি খাইতে পারতো, সে দোকানের ভিতরে যাই খাইতে পারতো, কিন্তু সে কি করে নাই? রমজানে এরকম ভাবে খাই নাই, ভয় করেছে। আমার আল্লাহ রোজাদারের জন্য এই 5টা পুরস্কার দান করবেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আজ আমি আপনি মুসলমান 11টা মাস গুনাহ করেছি, 11টা মাস এমন গুনাহ করেছি রে, এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, অন্তরটা জং ধরে গিয়েছে, অন্তরটা জং ধরে গিয়েছে, এই অন্তরে ভালো লাগে না। এই রমজান মাস কেমন জানেননি? আপনি যখন অসুস্থ হয়ে যান, আপনি যখন অসুস্থ হয়ে যান, দেহের জন্য খাদ্যের প্রয়োজন হয় কি হয় না? হয়। এই দেহের জন্য খাদ্যের প্রয়োজন হয়। দেহটা যখন কি হয়ে যায়, শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? লাগে। আমার আল্লাহ শাবান মাসের চাঁদটাকে ডুবাইয়া দিয়া রমজানের জন্য একটা চাঁদ উদিত করে দাও। আর বান্দাকে বলে, ও বান্দা, তোমাকে একটা চাঁদ উদিত করে দিলাম, এখন তোমার কাজ কি জানো নি? এখন তোমাকে একটা মাসের জন্য হসপিটালে যেমন ভর্তি হইতে হয়, দেহের জন্য শরীরের জন্য যেমনভাবে অসুস্থ হইলে তোমাকে হসপিটালে ভর্তি হইতে হয়, ওখানে তোমাকে নিজের ইচ্ছা মতো চলা যায় না। ডাক্তার যেই টাইমের ভিতরে তোমাকে ওষুধ দিবে সেই টাইমে ওষুধ খাওয়া লাগবে, নিজের ইচ্ছা মতো ওষুধ খাওয়া যাবে না, নিজের ইচ্ছা মতো গোসল করা যাবে না। আমার আল্লাহ ওই রমজানের চাঁদটা উদিত করে দিয়া বান্দাকে জানিয়ে দেন, ও বান্দা, একটা মাস তোকে এই জন্য দিয়েছি, এই জন্য দিয়েছি
তোর গুনাহ হয়ে গিয়েছে, তোর অন্তরটা জংদনে গিয়েছে। আয় আয় আয়, একটা মাস তুই কি করবি? সাহরি খাইবি, ইফতারি করবি, রোজা রাখবি, রাত্রেবেলা নামাজ আদায় করবি। রাত্রে যখন নামাজ আদায় করিয়া আবার যখন তুমি ঘুমাইয়া যাইবা, আবার ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আবার আমার নিয়ামত দিয়া আবার তুমি সেহরি খাইবা। একটা মাস তুমি পার করবা। আর যদি তুমি একটা মাস রোজা রাখো, কি জানোনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জানিয়ে দেন, রমজানের রোজা যারা রাখবে এই রমজানের পুরস্কার নবী দিবেন না, স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে পুরস্কার দান করবেন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। যুবক, একদিন তুমি ছিলে না, এখন আসো, আবার একদিন তোমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আদম নবী নাই, নূহ নবী নাই, ঈসা নবী নাই, ইদ্রিস নবী নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই 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 আমি আপনিও থাকতে পারবো না, ইচ্ছা করলেও পারবো না। আমাদের অনেকের আশা, আমার ছেলেটাকে একটু বিবাহ দেব, আমার মেয়েটাকে একটু বিবাহ দেব, আমার এই সন্তানটাকে একটু বিদেশে পাঠাবো। আমি যদি এই বাড়িটার কাজ সম্পন্ন করে যাইতে পারি তাহলে আমি সেটেল, আমি মৃত্যুবরণ করলে আমার কোনো ক্ষতি না। আসি না নাই? বলেন নাকি আসি না নাই? আসি। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, তোমার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার স্বপ্ন একতলা বানাইছো, আর একতলা বানাইবা। তোমার স্বপ্ন নরসিংদী শহরে জায়গা কিনেছো, ঢাকাতে একটা ফ্ল্যাট কিনবা। তোমার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। একদিন আজরাইল চলে আসবে তোমার জান কবজের জন্য। আমার আল্লাহ কুরআনুল কারীমে এক জায়গা নয়, দুই জায়গা নয়, তিন জায়গার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, তোমার কি মরা লাগবে? তোমার কি মরা লাগবে? তুমি যদি অট্টালিকায় থাকো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি অট্টালিকায় থাকো, মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ওখানেও আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। আজরাইল তোমার সাথে মোলাকাত করবে। ও যুবক, কেউ থাকতে পারবো না, আমি আপনিও থাকতে পারবো না। আজরাইল আমার আপনার জান কবজ করবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জানেননি? হযরত সুলাইমান আল্লাহর পয়গম্বর ছিল। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে চলে আসলো। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারল আজরাইল হয়তো কাউর জান কবজ করবে। আজরাইল রাজপ্রাসাদের ভিতরে যখন আসলো, আসার পরে জানতে পারল যে ওখানে একজন মন্ত্রী পরিষদের একজন লোক আছে, তার জান কবজ করা লাগবে, তার জান কবজ করা লাগবে। আজরাইল আশ্চর্যান্বিত হইল আর বলল, এই বান্দার তো জান কবজ হবে অপর দ্বীপে। আজরাইলকে দেখে ভয় পাইতে লাগলো, আজরাইলকে দেখে ভয় পাইতে লাগলো। আজরাইল চিন্তা করলো, আয় আল্লাহ, তোমার বান্দার তো জান কবজ করা লাগবে আগামীকাল সকালে, কিন্তু তার মৃত্যু লেখা রয়েছে অমক দ্বীপে, এখান থেকে অনেক দূরে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে সুলাইমান, আমাকে একটু তুমি ওই দ্বীপে দিয়ে আসো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন
এমন একজন নবী ছিল যেই নবীর কথা জিন শুনতো বা সুলাইমান দাদে মুলক সরওয়ালি শুধুমতি ও খাতেমাস দেও পড়ি সুলাইমান নবী ওই তার মন্ত্রী পরিষদের সদস্যকে ওই দ্বীপে রেখে আসলো। আজরাইল পরের দিন ওখানে চলে গেল। ওখানে যাওয়ার পরে ওই লোকটার জান কবজ করলো আর আল্লাহর কাছে বলল, আয় আল্লাহ, আপনার নীলা খেলা বড় দায়, আপনার কুদরত বোঝা বড় দায়। এই লোকটা গতকাল ওখানে ছিল কিন্তু তার মৃত্যু এখানে, তিনি আশ্চর্যান্বিত হইলেন। সেই জন্য প্রিয় মুহতারাম, আমাদেরকে মরতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।